নমস্কার বন্ধুরা, যে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে সেই সম্পর্কে অনেক ভিডিওতে কমেন্ট করেছে। দাদা বলছে পশ্চিমবঙ্গ পুলিশের যে পরীক্ষার ধরন সেটি কটি কিভাবে নেওয়া হবে, ঠিক আছে, কবে থেকে আবেদন শুরু হবে, সিলেবাস কি পরিবর্তন হচ্ছে, নিয়োগ প্রসেস কীরকম হবে, ঠিক আছে, এইসব প্রশ্ন আজকে তোমাদের ডাউট ক্লিয়ার করব। অবশ্যই যারা ডব্লিউপি পরীক্ষা দেবে এবছর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো অবশ্যই, ঠিক আছে। সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো তোমাদের এখানে ভ্যাকান্সি কত রয়েছে, বয়স যোগ্যতা কী লাগবে, A to Z ইনফরমেশন এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই এই ভিডিওটি দেখার পর আর তোমাদের কোনো ভিডিও দেখার প্রয়োজন বলে মনে হয় না, ঠিক আছে। সিলেকশন বলো, সিলেবাস বলো, পরীক্ষার ধরন বলো, ঠিক আছে, সমস্ত ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটি দেখার পর। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। অবশ্যই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেল থেকে তোমরা যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত আপডেট এবং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি এই চ্যানেল থেকে তোমরা নিতে পারবে, ঠিক আছে। অবশ্যই ডাব্লিউপি যে ভ্যাকেন্সি আসছে অবশ্যই এর ব্যাচ শুরু হতে চলেছে খুব শীঘ্রই। অবশ্যই তোমরা ক্লাসগুলো করবে চ্যানেল থেকে, ঠিক আছে। অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো চলো বন্ধুরা, ভিডিওর মূল পয়েন্টে চলে যাচ্ছি। তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর অবশ্যই বন্ধুবান্ধবদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সম্বন্ধে আপডেট সমস্ত কিছু জানতে, ঠিক আছে। তো বন্ধুরা, ডাব্লিউপি যে নতুন কনস্টেবল নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে সেটি কবে নাগাদ আসবে সমস্ত কিছু বলে দেবো। এবং এখানে প্রথমে বলে দিচ্ছি তোমাদের শূন্যপদ। শূন্যপদটা বন্ধুরা তোমরা সবাই অনেকেই জানো যে শূন্যপদ তোমাদের পদ কত রয়েছে, 12,000+, ঠিক আছে। অবশ্যই 12,000+ শূন্যপদে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি আসার চান্স আছে। অবশ্যই বন্ধুরা, কবে নাগাদ তোমাদের ভ্যাকেন্সি আসবে সেগুলোও বলবো। এখানে মোট শূন্যপদ দেখতে পাচ্ছ 12,000, ঠিক আছে। তার মধ্যে ছেলেদের মোট ভ্যাকেন্সি থাকবে 8400, ঠিক আছে। অবশ্যই 8,400টি ছেলেদের জন্য ভ্যাকেন্সি এবং মেয়েদের থাকবে 3,600, ঠিক আছে। 3,600টি মেয়েদের জন্য, ঠিক আছে, ভ্যাকেন্সি খালি থাকবে। অবশ্যই এভাবে তোমাদের শূন্যপদটা ভাগ থাকবে, ছেলে মেয়ে উভয়ে এখানে আবেদনযোগ্য। তোমাদের জন্য অবশ্যই ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এবং এখানে তারপর তোমাদের যোগ্যতা, অবশ্যই যোগ্যতার কথা বলতে গেলে ন্যূনতম মাধ্যমিক পাস। অবশ্যই তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, ঠিক আছে, 10 ক্লাস পাস যাকে বলা হয়, মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। কোনো পার্সেন্টেজের বিষয় নেই বন্ধুরা, ঠিক আছে, ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো আর অবশ্যই ভিডিওটি শেয়ার করো। ন্যূনতম মাধ্যমিক যদি পাস করে থাকো, 10 ক্লাস পাস যোগ্যতা, এখানে অবশ্যই আবেদন করতে পারবে, ঠিক আছে। অবশ্যই কোনো এখানে পার্সেন্টেজের বিষয় নেই বন্ধুরা, ঠিক আছে, কোনো পার্সেন্টেজ লাগছে না, শুধুমাত্র 10 ক্লাস পাস, মাধ্যমিক পাস করে থাকলেই আবেদনযোগ্য। এবং তারপর তোমাদের এখানে বয়সটা, ঠিক আছে, বয়সে অনেকে অনেক কিছু কমেন্ট করে বয়স সম্পর্কে, যে বয়সে বছর কি পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অবশ্যই তোমাদের এখানে বয়স পরিবর্তন হয়েছে 2024-এ, ঠিক আছে। বয়স আগে কত ছিল ডাব্লিউপিতে, বয়স 18 থেকে, ঠিক আছে, 26 বছর, এটা, ঠিক আছে, অবশ্যই বাড়িয়ে করা হয়েছে 30 বছর। অবশ্যই বন্ধুরা, ঠিক আছে, অবশ্যই এই বছর নতুন করে, ঠিক আছে, বয়সটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, 30 বছর পর্যন্ত বয়স করা হয়েছে, ঠিক আছে। এখানে আমি বলে দিচ্ছি, অবশ্যই দেখতে থাকো। 1/1/2024 অনুযায়ী তোমাদের এখানে বয়সটা ক্যালকুলেট করানো হবে, ঠিক আছে। এই তারিখ অনুযায়ী বয়সটা করানো হবে ক্যালকুলেট, ঠিক আছে। এবং 18 থেকে 30, অবশ্যই তোমার বয়স যদি 18 থেকে 30-এর মধ্যে হয় অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারছো। এটা জেনারেল প্রার্থীরা, ঠিক আছে, 18 থেকে 30। যদি ওবিসি হয়ে থাকো অবশ্যই এখানে বয়সে ছাড় পেয়ে যাবে তোমরা। এবং অবশ্যই যদি 3 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো। এবং যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই 5 বছরের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই এইভাবে তোমাদের ছাড়টা দেওয়া হবে প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ। এবং এখানে পরীক্ষা কটি ধাপে হবে, একটি নাকি দুটি, অনেকের এই প্রশ্নটা বন্ধুরা রয়েছে যে পরীক্ষা কটি ধাপে হবে, একটি নাকি দুটি ধাপে। অবশ্যই এটা তোমাদের সামনে ক্লিয়ার করব। এটা নিয়ে অনেকের মতামত, অনেকেই, ঠিক আছে, পরীক্ষা নিয়ে টেনশন করে একটি নাকি দুটি ধাপে হবে। এই বিষয়টা সবার কাছেই, ঠিক আছে, একটা প্রশ্ন জেগেছে। এই এই বিষয়টা নিয়ে সবার মনে একটা প্রশ্ন জেগে, তো এই বিষয়টা নিয়ে তোমাদের, ঠিক আছে, বলে দিচ্ছি। তো এখানে পরীক্ষা বলতে গেলে মূলত বন্ধুরা কি বলেছে এখানে দেখতে পাচ্ছ, পরীক্ষা সম্পর্কে এখানে বলেছে দেখতে পাচ্ছ, কনস্টেবল পদে 12,000 নিয়োগ প্রক্রিয়ায় বলে ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভায়, ঠিক আছে। ও এর জন্য বলছে প্রাথমিক ও মূলত লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে কত মাসে প্রস্তাব, ঠিক আছে, পাঠানো হয়েছিল নবান্ন। অবশ্যই বন্ধুরা, তোমাদের যে আর কি পরীক্ষায় যাতে আর কি একটি পরীক্ষার মাধ্যমে সিলেকশন হয় এই জন্য একটি চিঠি পাঠানো হয়েছিল নবান্নে, ঠিক আছে। কিন্তু পুলিশের নিয়োগ প্রক্রিয়াগুলো দ্রুত নিয়োগ করতে এই বছর থেকে বলছে একটি মাত্র পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, ঠিক আছে। কিন্তু সূত্র মারফত খবর, কিন্তু সেই প্রস্তাব এখনও পর্যন্ত কোনো অ্যান্সার আসেনি বন্ধুরা, ঠিক আছে। তবে এবারও যে পিলি পরীক্ষাটা, অবশ্যই এবারও যে তোমাদের, ঠিক আছে, পরীক্ষা হবে সেটা তোমাদের দুটো ধাপে পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। অবশ্যই আগে যেমন ছিল একটি হচ্ছে পিলি পরীক্ষা এবং আরেকটি ছিল মেন পরীক্ষা, এভাবেই তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে দুটোই, ঠিক আছে। কোনো বন্ধুরা পরিবর্তন হচ্ছে না পরীক্ষার অবশ্যই
দুটো ধাপে হবে এখনও পর্যন্ত পাওয়া খবর, ঠিক আছে। অবশ্যই যদি নোটিফিকেশন আসার পর যদি অবশ্যই তোমাদের খবর আসে যে একটি ধাপে পরীক্ষা হয়েছে, নোটিফিকেশন আনলে তোমাদের জানিয়ে দেবো। তো এখন ধরে রাখো যে দুটো পরীক্ষার মাধ্যমে সিলেকশনটা হচ্ছে তোমাদের, ঠিক আছে, এখানে কোনো পরিবর্তন আসছে না। এবং তারপর নিয়োগ পদ্ধতিটা কী বলা রয়েছে, নিয়োগটা কীভাবে করানো হবে, অবশ্যই তোমাদের এখানে পুলিশের নিয়োগ পদ্ধতিটা বলা রয়েছে। পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে 5টি ধাপে পুরো, ঠিক আছে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। অবশ্যই 5টি ধাপে নিয়োগ তোমাদের করানো হবে। এখানে তোমাদের প্রথমে পরীক্ষা, ঠিক আছে, ওই প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে তোমাদের 100 নম্বর টোটাল, ঠিক আছে, 100 নম্বর পরীক্ষা দিতে হবে। সময় থাকবে 1 ঘন্টা, 1 ঘন্টায় তোমাদের 100 নম্বর ক্লিয়ার করতে হবে এটা, ঠিক আছে, অবশ্যই এটা আগে বুঝবে। এবং তারপর পিএমটি এবং পিটি শরীরের মাপঝোপ দৌড় থাকছে। তারপর মেন্স পরীক্ষা, ঠিক আছে, অবশ্যই পিএমটি পাস করলে মেন্স পরীক্ষা, ঠিক আছে, 85 নম্বর দিতে হবে, 1 ঘন্টা সময় থাকবে। তবে তোমার মেন্স পরীক্ষা হবে, এই দুটো পরীক্ষা, ঠিক আছে। পিলি প্রথমে উত্তীর্ণ হতে হবে, পিলির পর তোমরা পাস করলে পিএমটির শারীরিক মাপঝোপ দৌড় এসব, তারপর এটা উত্তীর্ণ হলে মেন্স পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে। আর মেন্স পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে 15 নম্বর, ঠিক আছে, ইন্টারভিউ নেওয়া হয় 15 নম্বর, এখানে 85, ঠিক আছে, এই টোটাল এখানে 100। বন্ধুরা পিলি পরীক্ষার আর কি যে নম্বরটা 100 নম্বরের পরীক্ষা নেবে সেটা বন্ধুরা কোনো যোগ হচ্ছে না, ঠিক আছে, মেন্সের সঙ্গে। মেন্সের পরীক্ষার যে নম্বরটা রয়েছে 85 আর ইন্টারভিউ যে 15, এটাই যোগ হয়ে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে। এবং তারপর তোমাদের সর্বশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল চেক আপ হবে, ঠিক আছে। এভাবে তোমাদের 5টি ধাপে সিলেকশনটা করানো হবে। অবশ্যই বুঝতে পারছো যারা অবশ্যই ডব্লিউপি এবছর পরীক্ষা দেবে যে সিলেকশন প্রসেস নিয়ে কেমন রয়েছে সিলেকশন প্রসেস, অবশ্যই ডাউট অবশ্যই তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়েছে। অবশ্যই যদি কিছু তাও জানতে অসুবিধা হয় সব ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ঠিক আছে, অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো তোমাদের। এবং তারপর দেখতে পাচ্ছ পিলি পরীক্ষা মেন পরীক্ষার সিলেবাসটা কী রয়েছে। অবশ্যই সিলেবাস সম্পর্কে বলতে গেলে তোমাদের এখানে সিলেবাসটা দেখতে পাচ্ছ পিলির জন্য। পিলি পরীক্ষা পুরো 100 নম্বরের হবে, অবশ্যই তোমাদের বলে দিলাম। তো জিকে থেকে থাকবে 40টি প্রশ্ন, ঠিক আছে, অবশ্যই জিকে থেকে থাকবে তোমাদের 40টি প্রশ্ন থাকছে। এবং গণিত থেকে থাকবে 30টি প্রশ্ন, ঠিক আছে, অবশ্যই গণিত যে বিষয় থাকছে ম্যাথ থেকে থাকবে, ঠিক আছে, ম্যাথ থেকে 30টি প্রশ্ন, টোটাল হয়ে গেল 70 নম্বর, ঠিক আছে। এবং তারপর রিজনিং থেকে থাকবে, ঠিক আছে, রিজনিং থেকে থাকবে 30 নম্বর। এভাবে তোমাদের টোটাল 100 নম্বর কভার হবে পিলি পরীক্ষার জন্য। এবং বুঝতে পারছো অবশ্যই কীভাবে তোমাদের পিলি পরীক্ষা থাকবে এবং সিলেবাসটা। এবং তার জন্য এভাবে তোমাদের, ঠিক আছে, পিলি পরীক্ষার সিলেবাসটা রয়েছে। এবং অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে 4টি, যদি ভুল করো তুমি অবশ্যই 1 নম্বর তোমাদের কাটা হবে, ঠিক আছে, 1 নম্বর মাইনাস করানো হবে 4টা ভুলে। এটা সবাই জানো, ঠিক আছে, প্রত্যেকবারে হয়, 4টি ভুল করলে 1 নম্বর কাটা যাবে। এবং সময় থাকছে 1 ঘন্টা, তো বলে দিয়েছি, ঠিক আছে, 1 ঘন্টা সময় তোমাদের পরীক্ষাটি নেওয়া হবে। এবং তারপর আপনাদের মেন পরীক্ষা, তারপর তোমাদের মেন পরীক্ষার জন্য এখানে তোমাদের কত নম্বর পরীক্ষা হবে, মেন পরীক্ষা টোটাল তো বলে দিলাম 85 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। জিকে থাকছে, সিলেবাসটা দেখতে পাচ্ছ, জিকে থাকছে 25টি প্রশ্ন, গণিত থেকে থাকছে 25টি প্রশ্ন, রিজনিং থেকে থাকছে 25টি, ঠিক আছে, টোটাল 25, ঠিক আছে, 25 টোটাল হয়ে গেছে, বুঝতে পারছো, 75 নম্বর, ঠিক আছে। এবং এখানে ইংলিশ থেকে থাকবে 10 নম্বর, তাহলে তোমাদের হয়ে গেল 85 নম্বর। এভাবে টোটাল 85 নম্বরের পরীক্ষা নেওয়া হবে জিকে থেকে, গণিত থেকে, রিজনিং থেকে এবং ইংরেজি থেকে, ঠিক আছে। ইংরেজি পরীক্ষা আগে অনেকটাই ছিল, 25 নম্বর আগে ইংরেজি পরীক্ষা নেওয়া হতো, ঠিক আছে, 20 নম্বর, ঠিক আছে, পরীক্ষা নেওয়া হতো, কিন্তু এখন এটা কমিয়ে 10 নম্বর করা রয়েছে, ঠিক আছে, করিয়ে দিয়েছি। অবশ্যই বন্ধুরা এটা ছিল মেন পরীক্ষার সিলেবাসটা, অবশ্যই বুঝতে পারলেন। এবং তারপর তোমাদের দৌড় নেওয়া হবে, দৌড় মাপঝোড় এসব মাঠে, তারপর শারীরিক মাপঝোপ দৌড়, ঠিক আছে, অবশ্যই পিএমটি যাকে বলা হয় পিইটি। অবশ্যই মাপঝোপটা কী রয়েছে পুরুষদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ, অবশ্যই মাপঝোপটা কী রয়েছে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 167 সেন্টিমিটার, ঠিক আছে। অবশ্যই যদি তোমাদের হাইট 167 সেন্টিমিটার হয়ে থাকে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারছো। এবং এছাড়া, ঠিক আছে, ওজন তোমাদের 57 কেজি, 57 কেজি ওয়েট দরকার তোমাদের, ঠিক আছে, 167 সেন্টিমিটার হাইটের সঙ্গে সঙ্গে 57 কেজি ওয়েট দরকার। এবং বুকের ছাতি দেখতে পাচ্ছ না ফুলিয়ে 78 সেমি, ঠিক আছে, 78 সেমি দরকার না ফুলিয়ে, এবং সেটা ফুলিয়ে 5 সেমি আরও বাড়াতে হবে, ঠিক আছে, ফুলিয়ে তোমাদের 5 সেমি বাড়িয়ে করতে হবে, ঠিক আছে, 83 সেন্টিমিটার তোমাদের করতে হবে, ঠিক আছে, তাহলে তুমি এখানে গ্রহণযোগ্য হবে। এবং তারপর পুরুষদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ রানটা কি রয়েছে, রানটা দেখতে পাচ্ছ দৌড়টা, পুরুষদের ক্ষেত্রে দৌড় 1600 মিটার দৌড় রয়েছে, ঠিক আছে, এবং সেটি 6 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হবে, ঠিক আছে, 6 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হবে 1600 মিটার বন্ধুরা, এটা পুরুষদের ক্ষেত্রে দৌড়টা, ঠিক আছে। অবশ্যই বুঝতে পারছো যে কীভাবে তোমাদের দৌড়টা রয়েছে, ঠিক আছে, পিইটে। এবং তারপর দেখতে পাচ্ছ মহিলাদের ক্ষেত্রে কী রয়েছে শরীরের মাপঝোপ দেখতে পাচ্ছ। পুলিশ কনস্টেবলের জন্য মহিলাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ উচ্চতা হতে হবে 160, অবশ্যই 160 সেন্টিমিটার যদি তোমার হাইট থাকে অবশ্যই এখানে মহিলা প্রার্থীরা অবশ্যই চান্স পেয়ে যাবে। এবং এখানে ওজন হতে হবে 49 কেজি, ঠিক আছে, অবশ্যই 49 কেজি মহিলাদের ওজন হলে মহিলারা এখানে চান্স পেয়ে যাবে। এবং এখানে তোমাদের
যে দৌড়টা হবে 800 মিটার, অবশ্যই 800 মিটার মেয়েদের ক্ষেত্রে দৌড় হবে এবং সেটি 4 মিনিট 30 সেকেন্ডে কভার করতে হবে, ঠিক আছে, 4.5 মিনিটে কভার করতে হবে তোমাদের, ঠিক আছে। অবশ্যই এটি 800 মিটার দৌড়, এটা তোমাদের দৌড় চলে গেল। অবশ্যই বুঝতে পারলেন যে তোমাদের সিলেকশানটা কীভাবে হয়, ঠিক আছে। অবশ্যই ডাব্লিউপি নিয়ে এরপর আর কোনো, ঠিক আছে, অসুবিধা হবে না। অবশ্যই বুঝতে পারছো সমস্ত ডিটেলস, সিলেবাস, যোগ্যতা, আর অবশ্যই কী বলা রয়েছে পিইটি পিএমটি কীভাবে হয়, এসবগুলো হচ্ছে 1 নম্বর জানার বিষয়, ঠিক আছে। আর অবশ্য কোনো পরিবর্তন হচ্ছে না, অবশ্যই নোটিফিকেশন এলে তোমাদের পরিবর্তন কী হচ্ছে সেটা আর একবার বলে দেবো, ঠিক আছে। অবশ্যই তোমাদের ভ্যাকেন্সি কবে নাগাদ আসবে, অনলাইন ফর্ম ফিল আপ কবে নাগাদ শুরু হবে, অবশ্যই বন্ধুরা এখনও ফর্ম ফিল আপ শুরু তো হয়নি, ঠিক আছে। অবশ্যই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক, ঠিক আছে, ওই ফার্স্ট উইক 1 থেকে 8 তারিখের মধ্যে একটা হিউজ পরিমাণ চান্স আছে ফেব্রুয়ারি মাসের, ঠিক আছে, ভ্যাকেন্সি বেরিয়ে আসারও, ঠিক আছে। নোটিফিকেশন যদি চলে আসে অবশ্যই ফার্স্ট উইকে ফেব্রুয়ারি, তাহলে অবশ্যই তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসবো, ঠিক আছে। নোটিফিকেশনটি এলে আপনাদের ফুল ডিটেলস সারাকার বলে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা বুঝতে পারছেন, আজকের ভিডিওটা অবশ্যই সবাই তোমরা বুঝতে পারছো যে কীভাবে, ঠিক আছে, পিএমটি পিইটি এবং সিলেবাসে কী সম্পর্কে কী রয়েছে সমস্ত কিছু বুঝতে পারছেন। অবশ্যই যদি কিছু জানা থাকে এরপরও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, তোমাদের অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই, অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই চ্যানেল থেকে যদি তোমরা ডাব্লিউপি কেপি সংক্রান্ত অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যাও। এই চ্যানেল থেকে তোমাদের নতুন করে, ঠিক আছে, ডাব্লিউপি যে ভ্যাকেন্সি আসছে 12,000, এর জন্য একটি পরীক্ষা, এর জন্য একটি ব্যাচ শুরু করানো হচ্ছে, ঠিক আছে। অবশ্যই শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে ব্যাচটি। অবশ্যই তোমরা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, প্রত্যেক দিন জিকে ক্লাস, রিজনিং ক্লাস এবং ম্যাথ ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, অবশ্যই যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে যাবে।